নেশার জগতে ঢুকে যাচ্ছে, আপনি সেটি দেখে চুপ করে থাকবেন না। আপনি তার অভিভাবকদের সাথে কথা বলুন এবং আপনি সে বাচ্চাদের সাথে কাউন্সেলিং করুন, কারণ ওই প্রতিবেশীর সন্তানদের এই ভাইরাসটি আপনার সন্তানের ভিতরে যে আসবে না এই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। কাজেই প্রতিবেশীকে ভালো রাখলে আপনিও ভালো থাকবেন। আমরা নানাভাবে আপনার অফিস আদালত সবখানেই একজন ভুল করছে, খারাপ কাজ করছে, তাকে আপনি সহযোগিতা করুন, পরামর্শ দিন ভালো থাকার। দেখা যাবে সে ভালো হয়েছে, আপনিও ভালো আছেন। আপনার আশেপাশে 5 জন মন্দ হয়ে গেলে সেই ভাইরাস আপনার কেউ যে সংক্রমিত করবে না এটি কিন্তু বলা যায় না। কাজে আমরা সবসময় চেষ্টা করব বা দেখব যে আমরা যা কিছু ভালো তার সঙ্গেই থাকব। আসুন, আমাদের দেশে এই গল্পটি যদি পলিটিক্যাল লিডাররা একটু আত্মস্থ করতেন তাহলে আমার মনে হয় না আমাদের দেশের এই জটিল পরিস্থিতিগুলো আমরা ওভারকাম করতে পারতাম খুব সহজেই, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো না। তো আমাদের পলিটিশিয়ানরা যদি যে দল করেন সেই দলের অপোনেন্ট যে দলটি আছে সেখানে যারা ভালো কিছু চর্চা করছেন সেই চর্চাটিও যদি তাদের মধ্যে নিয়ে আসেন তাহলে উভয়ই কিন্তু লাভবান হবেন, এবং রাজনৈতিক নেতারা যখন ভালো হয় তখন দেশেরও ভালো হয়, সমাজ এবং সোসাইটিতে একটা ভালো পরিবেশ, সুবাতাস বইতে থাকে। আমাদের দেশে যেসব নেতৃস্থানীয় প্রতিষ্ঠান রয়েছে প্রোডাক্ট প্রডিউস করেন, তারা যদি সবাই ভালো মানের প্রোডাক্ট প্রডিউস করেন, অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, কেউ খারাপ করলে তার বিরুদ্ধে পানিশমেন্ট দেন, তাহলে কিন্তু সবাই জনগণ যে ভোগ করবে, টাকা দিয়ে জিনিসটা কিনবে, সেই জিনিসটা কিন্তু তারা ভালো পেতে পারে। সেক্ষেত্রে ভেজাল এবং মন্দ প্রোডাক্ট কিন্তু বাজারে সয়লাভ হবে না। আমরা প্রায়শই দেখি ফরমালিনযুক্ত মুক্ত বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা খাদ্য দেওয়া হচ্ছে বা সেগুলো ইউজ হয়ে যাচ্ছে মানুষ, এ থেকে নানা রকম অসুখ বিসুখ কত কি হচ্ছে। তো সেইগুলো থেকে বাঁচবার জন্য আপনি যখন দেখছেন যে জেনে বুঝে আপনার প্রতিবেশী সেটি করছে, কাজে সেটি থেকে আপনাকে অবশ্যই হাত দিতে হবে এবং তাকে সেখানে সজাগ করতে হবে, সচেতন থাকতে হবে এবং তাকে বোঝাতে হবে যাতে করে আপনিও প্রকারান্তরে সেটার কখনো ভুল পথে পা না বাড়ান। তাই যা কিছু মন্দ তাকে কিভাবে সঠিক লাইনে রেখে সামনের দিকে নেওয়া যায় সেটি আমাদের বিবেচনা করতে হবে, তাহলে আমরা সবাই সামনের দিকে যেতে পারবো, সক্ষমভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের দেশটি সোনার বাংলাদেশ হতে, মধ্যম আয়ের দেশে উন্নত হতে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে হবে। আশা করি আমরা বিষয়টি আত্মস্থ বা অনুধাবন করতে পারবেন। ধন্যবাদ।